দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার লেচু গাছ। আমি এটাকে নিচে সার দেওয়ার জন্য জায়গা বানাচ্ছি আর জল দেবো, যেহেতু এখন সামনে লেচুর সিজন বা এখন শীতের দিন, গাছে প্রাপ্ত জল পাচ্ছে না দেখুন থেকে, তার জন্য গাছের পাতাগুলো দেখুন কীভাবে শুকিয়ে যাচ্ছে। তার জন্য এখন আমি এটা নিচে জল দেওয়ার জন্য দেখুন নিচে কোদাল আছে আমার, কোদাল দিয়ে আমি এটাকে চারপাশটা খুঁড়ে কীভাবে জল দেই বা কীভাবে সার দিচ্ছি সেটা দেখুন আর আমার সাথে থাকুন। আমি লিচু গাছ, আম গাছ কোনটাকে কখন কী ট্রিটমেন্ট দিতে হবে সেটা আমি বলে দেবো। তার জন্য আপনারা আমার পাশে থাকুন। চলুন কাজটা করি, দেখা যাক। দেখুন আমি এটাকে কি করছি, এক হাত এখান গাছের গোড়া থেকে এক হাত করে চারপাশে খুঁড়ে নেব। চারপাশে খুঁড়ে নেওয়ার পরে যেহেতু আমরা ডিঙ্গি, এটাকে কি করছি, এক হাত এখান গাছের গোড়া থেকে এক হাত করে চারপাশে খুঁড়ে নেব। চারপাশে খুঁড়ে নেওয়ার পরে যেহেতু আমরা ডিগির কাছার বা পার, এটাকে আমি কি করব, চতুর্পাশে আমি 1 ফুট করে আয়তনে, চতুর্পাশে 1 ফুট আয়তন করে খুঁড়ে নেব। খুঁড়ে নিয়ে এটাতে জৈব সার, রাসায়নিক। বন্ধুরা, এটা আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে কচুর বই বা মুখী বলি। এটা আমার খেতে খুব ভালো লাগে, বাড়িতে কিছু আছে তার জন্য এই কয়টা নিয়ে গেলাম। আর দেখুন আমার পুরো গরম লেগে গেছে, রৌদ্রের তাপ, কি সুন্দর পরিবেশ, মানে একদম মাঠ খালি। এখন নতুন নতুন এখানে সরিষা বা এই আমাদের ভুট্টা ক্ষেত, ভুট্টা চাষ চলছে। পুকুর ক্ষেত, মানে পুকুরের মধ্যে একটা ক্ষেত ছিল, তার মধ্যে এটাকে পুকুর ক্ষেত বলি, কেউ ভুল ধরবেন না। দেখুন আমার এটা চারপাশটা খুঁড়ে নিয়েছি, এখন আমি জল আনতে যাচ্ছি। জল নিয়ে এসে আমি 1 বালতি জল দিয়ে দেবো আপাততের জন্য। জল নিয়ে আসা যাক। 1 মিনিট একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে আমি। রোদটা খুব, রোদটা দেখে বুঝতে পারতেছেন যে রোদটা খুব উঠছে। এই আমার আলু ক্ষেত, দেখি আলু গাছ হয়েছে কিনা, দেখা যাক। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা দেখুন, কমেন্টে বলুন। আরও দেখি, আর দেখা গেলে বন্ধুরা বলবেন কমেন্টে। এই তো আমি একটা দেখতে পেলাম। চলুন জলটা নিয়ে লেচু গাছের গোড়ায় দেওয়া যাক। নেক্সট প্রোগ্রাম হচ্ছে এখানে আমার গরুর ডায়েরি ফার্ম। এইটা হচ্ছে আমার বাড়ি, আমাদের পুরান বাড়ি আর কি। নেক্সট প্রোগ্রাম হচ্ছে আমার এই জমিটা ভরাট করব, ভরাট করে এখানে আমি ডায়েরি ফার্ম দেবো আর কি। কয়েকটা জার্সি গরু, কয়েকটা দেশি গরু নিয়ে চালু করবো। চলুন, এই যে আমি বালতি পেয়ে গেছি। বালতিতে যেহেতু দাদা স্প্রে করতেছে, দেখতে পারতেছেন দাদা স্প্রে করতেছে বালতিতে জল নিয়ে। কারণ আমাদের কলে খুব আয়রন দেখেন, তার জন্যে বাবরে খুব কলটা খুব নিচাও। চলো বন্ধুরা, একটুখানি আমার কাট করতে হচ্ছে একটা কারণে, কারণ এই বালতিটা হ্যান্ডেল নেই, যার জন্য আমার ক্যামেরাটা অফ করে, যেহেতু আমি একাই, তার জন্য এটা আমার নিয়ে যেতে এক হাতে অসুবিধা হবে, তার জন্য আমি ক্যামেরা অফ করছি। গাছের গোড়ায় নিয়ে গিয়ে আপনাদের আবার আমি চালু করে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে আমরা গাছের গোড়ায় চলে এসেছি জল নিয়ে। চলুন জলটা ঢালা যাক। গাছের গোড়ায় একটু দিয়ে দিই। দেখুন শিকড়গুলো বেরিয়ে এসছে, গাছে বলছে যে আমাকে জল দাও, জল দাও। এই দেখুন আরেকটা কচু বেরিয়ে এসছে, এটা নিয়ে নেব, খুব সুন্দর। চলুন এটা আপাতত এখানে সমাপ্ত করছি। যেদিন আবার সার দেবো সেদিন আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে আমি দেখাবো। চলুন আজকের পর্যন্ত এই পর্যন্তই সমাপ্ত করলাম। ধন্যবাদ।